Mine is a basic question. You said that your satellites were launched. বাংলাদেশের জলসীমায় সামুদ্রিক মাছ ধরার বহর আধুনিকায়নে সেলেস্টিয়াল টেক লিমিটেডের আয়োজনে চট্টগ্রামের টাইগার পাসে ফিশিং ভেসেল স্কিপারদের নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার 29শে মে সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েকটি ধাপে নগরের টাইগার পাসের নেভি কনভেনশন হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে আয়োজকরা সমুদ্রে মাছ ধরার সহজীকরণে তথ্য প্রযুক্তি প্রজেক্টের মাধ্যমে প্রদর্শন করেন। বাংলাদেশকে ফোকাস করে তৈরি করা হয়েছে। এরপর একটা আছে আমাদের ইন্দোনেশিয়া বিল, যেটা ইন্দোনেশিয়া এবং এটার তৎসংলগ্ন যে দ্বীপাঞ্চল সেটাকে ফোকাস করে একটা বিল রয়েছে। যদিও আমরা এখনো দেশের বাইরে ওভাবে বিক্রি করতে পারি নাই, বিভিন্ন অনেক ধরনের কারণ আছে। দেশে আমার জানা মতে আমরা বছরে 6 লাখ টন সামুদ্রিক মাছ ধরি, বাট 6 লাখের উপরে, মেবি 6.4 সামথিং। আর আমাদের ইন্ডাস্ট্রিয়াল টন করে 1 সামথিং। পুরো বঙ্গোপসাগরের মাছে আমরা কিন্তু লেস দেন 20% করি ইন্ডাস্ট্রিয়াল টন, বাকিগুলো ধরে আপনার আর্টিসানাল করতে। তবে যখন রেগুলেশন করা হয় দিকে আমাদের উপর নজর বেশি পড়ে, এবং অলসো ফর রেগুলেশন ইকুইপমেন্ট হুইচ ইজ গুড। আমাদের জাহাজগুলি বেশিরভাগ কিন্তু আমরা যতখানি পারি টেকনোলজি দিয়ে মাছ ধরার চেষ্টা করি। আমি এই পর্যন্ত ট্রলিং বোট সহ এবং ইন্ডাস্ট্রিয়ালরা যারা কম গভীরতায় বসবাস করছে তাদের প্রায় 1,52,00,000 টাকা জরিমানা করেছে। এটা আমার এখতিয়ার। আর এইবার আমরা প্রায় কোস্টগার্ডের সহযোগিতায় 20টা মামলা ট্রলারের বিরুদ্ধে হয়েছে। গত 3-4 দিন আগেও আমরা একটা যৌথ অভিযান করেছিলাম লক্ষ্মীপুর জেলা, সেখানেও 4টা ট্রলারের বিরুদ্ধে নিয়মিত মামলায় যাচ্ছি আমরা। আমি নিজেও আমার অফিস থেকে এই কার্যক্রমগুলো পরিচালনা করছি। আমাদের সর্বত্র প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের প্রচেষ্টার কোনো রাখি নাই, তবে লজিস্টিক সাপোর্ট এবং সাগর এরিয়া এগুলো ধরে নিয়ে আসা আমাদের জন্য কষ্টকর। তবে আমাদেরকে সহযোগিতা করছে কোস্টগার্ড, নেভি ও পুলিশ সহযোগিতার কারণে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এনাম আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড, বিটিআরসি, বিটিসিএল, বিএসসিএল ও দেশি বিদেশি আরও অনেক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সেমিনারে সারা দেশ থেকে আসা শতাধিক ফিশিং ভেসেলের স্কিপার ও মেরিন ইঞ্জিনিয়াররাও অংশগ্রহণ করেন। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।